তৃণমূল ছেড়ে এনসিপিআই দল বদল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুদীপ কাকুলিদের নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। 20 জন সাংসদকেই নোটিশ পাঠানো হয়েছে। তাদের প্রত্যেককে নিজেদের বক্তব্য জানাতে হবে সর্বোচ্চ আদালতে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁরাও দল বদল করেছিলেন। বিরোধী ইন্ডি শিবির ছেড়ে হয়ে উঠেছিলেন শাসক জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক, কিন্তু খাতায় কলমে এখনও তাঁরা তৃণমূল। এই পরিস্থিতিতে আইনি জটে জড়িয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদ। দল বদল নিয়ে তাদের নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি স্পিকার। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে ওঠে মামলাটি। শুনানিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারদের নোটিশ ধরালো সর্বোচ্চ আদালত। দল বদল করা 20 জন সাংসদকেই নিজেদের বক্তব্য জানাতে হবে আদালতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় মঙ্গলবার শুরু হলো শুনানি। আর এই শুনানিতে 20 জন সাংসদকে নোটিশ পাঠালো দেশের সর্বোচ্চ আদালত। নোটিশ পাঠানোর কথা আলোচনা হলো লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকেও, কিন্তু লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের পক্ষে আদালত কক্ষে হাজির হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন তাঁরা সাংবিধানিক পদে রয়েছেন, অতএব স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকে নোটিশ পাঠানোর কোনো প্রয়োজন নেই। তারা তাদের তরফ থেকে বক্তব্য রাখার জন্য তিনি অর্থাৎ সলিসিটর জেনারেল উপস্থিত রয়েছেন। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আসরে নেমে পড়েছে কালীঘাট শিবির। নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, যত আইন জানে তত বলতে হবে, কত কত সব আইন জানে। যারা দল বদল তৃণমূল থেকে জিতেছিল, বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছে লোকসভা টিভিতে না এআইটিসি। 2 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। আত্মপক্ষ সমর্থনে 20 জন সাংসদ কি জবাব দেন সেদিকেই তাকিয়ে দিল্লি থেকে বাংলা। ক্যামেরা শুভাশিসের সঙ্গে রাজীবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।